বহুত দুঃখের একটা ভিডিও বাইও হল। এই ভিডিওটা দেখলে বহুত দুঃখ লাগবে আপনার কাছে। আপনি যদি মুসলমান হইয়া থাকেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা শেয়ার করার লাগিয়া। একটা বজরং দলের গুন্ডায় আমরা মুসলমান একজন বোন 8 মাসের গর্ভবতী বোনকে কিভাবে অত্যাচার করো, কিভাবে আত তুললো, এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবে। একজন মসজিদের মেসাবরেও তারা মারছেন। একটা ভিডিও আছে, ভিডিওটা আমি লাগাই দিম, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা যত পারেন শেয়ার করি, আপনারা মতামত কমেন্টে জানাইবে। বজরং দলের গুন্ডাইন তো অতখান পাওয়ার বাড়ছে, একজন গর্ভবতী মহিলারও তারা ছাড়িয়ে দিলেন, একজন গর্ভবতী মহিলার উপরে তারা অত্যাচার করা। এই ভিডিওটা আপনারা দেখো, ভিডিওটা যত পারেন আমি রিকোয়েস্ট করবো আপনারা শেয়ার করার লাগিয়া। এই একজন গর্ভবতী মহিলারা কিভাবে তারা অত্যাচার করছেন আপনারা ভিডিওটা দেখো। বজরং দলের গুন্ডায় একজন মহিলারে গর্ভ অবস্থাত সন্তান আছেন ফেটো মারছে, ভিডিও দেখো ভাইয়াই। ও যে বান্দির বাচ্চা দেখায়নি নেউলোর লাগান চেহারা, হেবিলে বজরং দলের গুন্ডা ইমাম সাবরে মারছে, ছোট ছোট ছাত্ররে মারছে, বেঠিনতরে মারছে। লামডিং ঘটনা আজকের উজাই জিলা। ভিডিও ওলা ভিডিও শেয়ার করো, ওলা ভিডিও বানাও ভাইয়াই। এইটার গ্রেফতারি হইতে লাগে। এই নামাকুলার গুন্ডাগিরি চলতো না। ভিডিও বানাও আর ভিডিও শেয়ার মারো ভাইয়াই। শুনো ভিডিওটা, এই গুন্ডার এই নেউলোর লাগান চেহারা জুতা মারো রে ভাইয়াই, আর ভিডিও বানাও। ওনার কি নাম, জুনাবের নাম কি? নামটা কি কালপিটটা? বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে। ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসলো, লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসের, মেয়ে লোকটারও অনেক মারধর করছে। তারা পেটে লাত মারছে। মেয়ে লোকটা কাছে আমি প্রেগনেন্ট, আমার মারবেন না। তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে লামডিঙে, তো এটা রাখার দরকার নাই কোথা। তার পেটে অনেক মারধর করছে। তারপরে এই যে উনি আসছিল, উনিরও মাথাত মারছে। তারা বলছে যে কাউরে এরকম যেটা দেখা যায় না। জুনাবরা যখন যে হাতটা ভেঙে দিছে, জুনাবরা যখন মাথাতে বাড়ি দিতে হচ্ছে, তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে ফিরাইতে গেছি। তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবি যাতে তারা কেউ দেখাইতে না পারে, কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায়। তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতে যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবে না, ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতে। হওয়ার পর তারা কাছে তখন কি গরমি বাইরে গেছে নাকি? তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই, কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতে, তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো। ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিং এ ওপেন মার্ডার করে ফালাই এরকম, তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব। যখন আমি ভাইরে ধরে মারতে গেল, তারা পুলিশ আসলো সামনে গাড়িতে করে নিয়ে, পুলিশ গাড়িতে, তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে। তখন আমি মধ্যে গেলাম, মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো, এখন তো পুলিশ আছে, তোমাকে অসুবিধা কি? আমগো অসুবিধা, তোরা মিয়া লামডিং এ থাকতে পারবি না। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিং এ সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিং এ মিয়া থাকতে না পারি। আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও, লামডিং দিয়ে মিয়া খেদাতে। তোমরা তো এরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না। আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করো, দাঁড়া করে গুলি করো, গুলি করে মেরে দাও। তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে, তখন টেলার দেখাইতেছি, ব্যবস্থা তো হতো এই তারা